আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের আজকে ৩৭ নম্বর পৃষ্ঠার ব্যাখ্যা। 2 রাকাত সালাত আদায় করে ইত্তারিয়াকার পর তার একটি হাদিস লিপিবদ্ধ করতেন। এরূপ কঠোর সতর্কতা অবলম্বন ফলে অন্যান্য হাদিস গ্রন্থের তুলনায় সারা মুসলিম জাহানে বুখারী শরীফ হাদিস গ্রন্থ হিসাবে সর্বাপেক্ষা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। জমহুর মুহাদ্দিস বুখারী শরীফের বর্ণিত প্রতিটি হাদিস নিঃসন্দেহে সহিহ ও গ্রহণযোগ্য। আল্লাহর দরবারে বুখারী শরীফের মকবুলত ও আমানত হিসাবে উল্লেখযোগ্য যে আমিলগণ ও বুজুর্গগণের দিন ভিন্ন সম্পর্কে কঠিন সমস্যা ও বিপদের বুখারী শরীফের খতম করে দোয়া ও ফল ভালো আসে, ফলে সিদ্ধিত আছে। বুখারী শরীফ সংকল্পের জন্য ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এর উপযুক্ত হওয়ার কারণ সমূহের মধ্যে উল্লেখযোগ্য যে তার বিখ্যাত উদ্যান ইসহাক ইবন রাহওয়ায়া রাদিয়াল্লাহু আনহু পরোক্ষভাবে তাদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন নেই যে গায়ের সহিহ হাদিস থেকে সহিহ হাদিস বাছাই করে একখানি গ্রন্থ সংকলন করতে পারে? ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু একবার স্বপ্নে দেখেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহ মুবারকের উপরে মাছি এসে বসে আর তিনি পাখা দিয়ে সেগুলো তাড়িয়ে দিচ্ছেন। তাবির বর্ণনায় আমিলগণ ও ব্যাখ্যা দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস গায়ের হাদিস থেকে বাছাইয়ের কার্য সম্বদৃষ্টার দ্বারা সম্প্রতিত হবে। তখন থেকে ইমাম বুখারী মনে এরূপ একটি গ্রন্থ সংকল্পনা ইচ্ছা প্রবল হয়ে ওঠে। তিনি দীর্ঘ 16 বছর ক্লান্ত সাধনার পর তা সমাপ্ত করে সক্ষম হন। এই গ্রন্থ প্রণয়নের তার মুখ্য উদ্দেশ্য ছিল সহিহ হাদিসের একখানি উচ্চ সঙ্গের গ্রন্থ রচনা করা, এবং তার সে উদ্দেশ্য নিঃসন্দেহে সফল হয়েছে। এই গ্রন্থের হাদিস সন্নিবেশের পর তিনি চিন্তা করেন যে অধ্যয়নের সাথে সাথে লোকে ও ভাবার্থ ও দিননীতির বিধাননীতি সম্পর্কে অবহিত ও উপপন্ন হতে তা তজ্জন্য হাদিস তিনি ভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদ বিন্যস্ত করে এবং তরজামুন বাব বা শিরোনাম কায়েম করেন। যেহেতু দ্বীনি ইসলাম শিক্ষা ব্যাপক ও বিস্তৃত, তাই এর বিধানবলী ও সীমানা ও নির্ধারিত দূরক প্রস্তান্তরে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর কৃত সংকলিত হাদিসগুলোর সংখ্যা সীমিত। এই সীমিত সংখ্যার হাদিস দ্বারা দ্বীনি ইসলামের ব্যাপক ও বিস্তৃত শিক্ষার দলিল প্রমাণ ও উপস্থাপন দুষ্কর। তাই ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু সংকলিত হাদিসের দ্বারা ব্যাপক বিধানী ও দলিল কায়েম করে গভীর জ্ঞান ও তীক্ষ্ণ বুদ্ধির পরিচিত হন। অনেক ক্ষেত্রে তাকে ইশারা ও ইঙ্গিতে আশ্রয় গ্রহণ করতে হয়, ফলে বুখারী শরীফ অধ্যয়নে তরজমাতুল বাব ও বর্ণিত হাদিসের মধ্যে সমন্বয় বিধান করে ও আমিলদের দৃষ্টিতে একটি কঠিন সমস্যা ও প্রধান বর্ধিত বিষয়। বুখারী শরীফের প্রণয়নের পর থেকে আজ পর্যন্ত এই কঠিন সমস্যার সমাধান করতে মুহাদ্দিস, ফকিহ ও আলিম ও সমাজের সন্নিষ্ঠ বেগ পেতে হয়েছে। শিরোনাম এই রহস্য ভেদ করতে প্রত্যেকেই স্বীয় জ্ঞান ও বিবেকের ত্রুটি থেকে তিনি নিরপেক্ষে কোনো কসুর করেননি। তবুও মুহাক্কিক আলেমদের ধারণা আজও কারো নিক্ষিপ্ত তিনি লক্ষ্য শূন্য ভেদের সর্বক্ষেত্রে পুরোপুরি সমর্থন হয়নি। এজন্য বলা হয়ে থাকে ফিউল বুখারীটি ও তারজমিহি, অর্থাৎ
ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ও গরিমা ও বুদ্ধি চতুর তার গ্রন্থের তরমাজ ও শিরোনাম মধ্যে লুকিয়ে আছে। পরবর্তীকালে মনীষীগণ এই লোকনীতির রত্ন যত উদ্ধানীয় সর্বশক্তি ও শ্রম ব্যয় করতে সর্বপ্রধান সকলপর হতে ব্যর্থ হয়েছিলেন। বুখারী শরীফ সকলের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল দেশে সকল শ্রেণীর মুসলিম মনীষীগণ যেভাবে এটি প্রতি গুরুত্বরূপ ও আছেন তা আল্লাহর কালাম কুরআন মাজিদ ছাড়া আর কোনো গ্রন্থের প্রতি এরূপ ঝুঁকে পড়েননি। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পৃষ্ঠা নম্বর 38 থেকে শুরু করব।